সারা রাজ্যে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা, তার মধ্যে কোনো কোনো ঘটনা আলাদা করে স্থান করে নেয় সংবাদের শিরোনামে, হয়ে ওঠে চর্চার বিষয়। যেমন এই প্রতিবেদনে আপনাদের এমন একটা ঘটনার কথা বলবো যেটা ইতিহাসের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। বালির অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং যোগান সংকটের ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন রাজমিস্ত্রি এবং শ্রমিকেরা, এটাই অভিযোগ। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বালি পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে সেই খবর উঠে এসেছে। আবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে কিনতে হচ্ছে আকাশ ছোঁয়া দামে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বালি মাফিয়াদের মাধ্যমে চড়া দামে পাচার হচ্ছে বিপুল পরিমাণ বালি, ফলে সাধারণ ও গরিব মানুষের পক্ষে সেই বালি কেনা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ঘটনাস্থল বীরভূমের রাজনগর। অভিযোগ, এই পরিস্থিতিতে বালির অভাবে রাজনগর ব্লকের অধিকাংশ রাজমিস্ত্রি এবং শ্রমিকের কাজ কার্যত বন্ধ। ফলে এবার রাজনগর বিডিওকে ডেপুটেশন দিল রাজনগর রাজমিস্ত্রি কল্যাণ সমিতি। ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন সমিতির সভাপতি শেখ ইসলাম, সম্পাদক মতি মোহাম্মদ শাহ সহ সংগঠনের একাধিক সদস্য। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজমিস্ত্রি ইউনিয়নের প্রতিনিধিরাও। রাজনগর গোহাট প্রাঙ্গণ থেকে ব্যানার ফেস্টুন হাতে এক প্রতিবাদ মিছিল বের হয় এবং রাজনগর বাজার সহ বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। স্লোগানে স্লোগানে বালি মাফিয়াদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সংগঠনের কর্মীরা। অভিযোগ, প্রশাসনের নজরদারি কম থাকায় রাতেই বালি পাচার হয়ে যাচ্ছে, ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। কি বলছেন রাজনগর রাজমিস্ত্রি কল্যাণ সমিতির সদস্য, শুনবো। আমাদের কর্মক্ষমতা অনেকটাই কমে গেছে বালি ব্যবহারে, এবং বালি না পর্যাপ্ত পরিমাণে বালি না পাওয়ার জন্য আমাদের রাজমিস্ত্রিরা অন্য রাজ্যে বাসস্থান করতে বাধ্য হচ্ছে কর্মের তাগিদে। তো এই বালি যদি আকাশ ছোঁয়া দাম হয় তাহলে আমাদের রাজমিস্ত্রি অনেকেই দেশ ছাড়তে এবং রাজ্য ছাড়তে বাধ্য। সংবাদ মাধ্যমের সামনে সমিতির সভাপতি এবং সম্পাদক জানান, গরিব মানুষের পক্ষে এই দামে বালি কেনা সম্ভব নয়। কাজের অভাবে শ্রমিক পরিবারগুলো না খেয়ে জানে শেষ হয়ে যাবার পরিস্থিতিতে পৌঁছেছে। জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। ডেপুটেশন জমা দেবার পর সমিতির কোষাধ্যক্ষ বাপি দাস সাংবাদিকদের বলেন, বিডিও মহাশয় আমাদের সমস্যার কথা শুনেছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে এখন দেখার বিষয় কবে সেই আশ্বাস বাস্তবে পরিণত হয়। কি বলছেন রাজনগর রাজমিস্ত্রি কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ বাপি দাস, শুনবো। বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিল যে আমরা 7 দিনের মধ্যে দেখছি কী করা যায়। হ্যাঁ, ওরাও বলছে যে আমরা তো জানি যে বালি চালু হয়ে গিয়েছে, এত দাম আমরা জানি না। আপনারা বললেন কথাটা মাথায় রাখছি, 7 দিনের মধ্যে ওষুধ সঙ্গে একটু আলোচনা করে এইভাবে আশ্বস্ত করেছেন। নম্বর সব নিয়েছি। আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদেরও দাবি, অবিলম্বে বালির দাম নিয়ন্ত্রণ এবং বেআইনি পাচার বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, নয়তো সমস্যার জেরে আরও অনেকের জীবিকা সংকটে পড়বে। এখন দেখার এই পরিস্থিতিতে কি ব্যবস্থা নেয় প্রশাসন। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এবার দেখা গেল বীরভূম জেলার রাজনগর ব্লকে যে রাজমিস্ত্রিরা রয়েছে, যারা কনস্ট্রাকশনের কাজ করে, যারা ছোট বাড়ি নির্মাণের কাজ করে, সেই শ্রমিক মিস্ত্রিরা একেবারে বিডিও যে দপ্তর রয়েছে রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে দপ্তর, সেই দপ্তরে গিয়ে তারা ডেপুটেশন দিলেন। কি নিয়ে ডেপুটেশন দিলেন? একবারে তারা বলছেন যে রাজনগরের যে নদী বয়ে যাচ্ছে সেই নদী থেকে বালি উঠছে, বালি কিন্তু রাতের অন্ধকারে বালি মাফিয়ারা তুলে নিচ্ছে। আর এই বালি মাফিয়াদের বালি তোলার কারণে একদিকে যেখানে দেখা যাচ্ছে যে সরকারি যে আইনিভাবে যারা বালির ঘাট নিয়ে থাকে, রয়্যালটি দিয়ে থাকে, তারা কিন্তু বালি তুলতে পারছে না, তুলতে পারছে একেবারে বালি মাফিয়ারা। আর সেই বালি মাফিয়ারা রাতের অন্ধকারে বালি তুলে একেবারে চড়া দামে বিক্রি করছে, আকাশ ছোঁয়া দামে বিক্রি করছে। এর ফলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু বালি কিনতে পারছে না। তার ফলে আটকে যাচ্ছে বিভিন্ন এলাকার কাজ। বিশেষ করে এই রাজনগর ব্লকে কিন্তু কাজ একেবারে থমকে গেছে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ। রীতিমতো শ্রমিকরা একেবারে বেহাল হয়ে পড়েছে, বেকার হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে তারাই এই প্রতিবাদে, তারা যখন বুঝতে পেরেছে তাদের কাজ হচ্ছে না কেন, কোন কারণ, বালির অভাব, সেই বালির অভাব এবং বালির চড়া দামের বিরুদ্ধে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজনগর বিডিও দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন এবং ডেপুটেশন দেয় যে রাতের অন্ধকারে বালি পাচার করাটা রুখতে হবে এবং বালির যে মূল্য রয়েছে সেই মূল্য কিন্তু একেবারে সঠিক পরিমাণে করতে হবে, যাতে সাধারণ মানুষ একেবারে
আম জনতা তারা যেন যে কনস্ট্রাকশনের কাজ করছে, যে নতুন বাড়ি নির্মাণের যে কাজ করছে, সেই বাড়ির কাজ তারা সম্পূর্ণ করতে পারে এবং বালিছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু মূলত বেশি দেখা যাচ্ছে। কারণ আবাস যোজনার বাড়ি কিন্তু যারা মাটির ঘরে বসবাস করে তারাই কিন্তু রীতিমতো এই আবাস যোজনা বা বিভিন্ন ধরনের মানুষজন পেয়েছে। তারা খুবই সীমিত একটি টাকা পাচ্ছে। সীমিত টাকার মাঝেও তাদেরকে কিন্তু একেবারে দিতে হচ্ছে কাটমানি তৃণমূল নেতাদের। সেই কাটমানি দিয়ে তারপরে তাদেরকে যে নতুন বাড়ি যে নির্মাণ, পাকা বাড়ি যে নির্মাণ করতে যাচ্ছে, তার উপরে দেখা যাচ্ছে বালির নিয়ে তারা সংকটে ভুগছে। এবং এই বালি সংকটে ভোগার ফলে এই এলাকায় যে সকল রাজমিস্ত্রি শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু কাজে থেকে বঞ্চিত হচ্ছে। ফলে একদিকে যারা নতুন বাড়ি বানাচ্ছে, বিশেষ করে একেবারে গরিব দরিদ্র মানুষেরা, সেই মানুষরা কিন্তু বিপর্যস্ত হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে। সাথে সাথে এই শ্রমিকদের কিন্তু কাজকর্ম একেবারে উধাও হয়েছে। বালি পাচার নিয়ে এবার শ্রমিকেরা বিডিও দপ্তরের কাছে স্মারকলিপি দিয়ে স্পষ্ট তারা বার্তা দিলেন এবং আগামী দিনে যেন এই বালি পাচার যেন বন্ধ হয়। রাজনগর ব্লকে যে নদী এলাকা থেকে বালি উঠছে অবৈধভাবে, সেগুলো বন্ধ রাখার আর্জিও জানান। কারণ এই বালি অবৈধভাবে উঠছে এবং ওঠার পরই কিন্তু রীতিমতোভাবেই একেবারে চড়া দাম, আকাশ ছোঁয়া দামে বিক্রি করছে বালি মাফিয়ারা। তারা মুনাফা অর্জন করছে অতিরিক্ত পরিমাণে। সারা রাজ্যে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা, তার মধ্যে কোনো কোনো ঘটনা আলাদা করে একেবারে সংবাদের শিরোনামে উঠে আসে এবং চর্চার বিষয় হয়ে যায়। এটা সেই রকমই একটা ঘটনা যেটা ইতিমধ্যে চর্চার বিষয়বস্তু। বালির অস্বাভাবিক দাম বৃদ্ধি, যোগান সংকটের ফলে ব্যাপক সমস্যায় রাজমিস্ত্রি এবং শ্রমিকেরা। এটাই অভিযোগ। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বালি পাওয়া যাচ্ছে না, আবার যেখানে বালি কিনতে হচ্ছে একেবারে আকাশ ছোঁয়া দামে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বালি মাফিয়াদের মাধ্যমে চড়া দামে পাচার হচ্ছে বিপুল পরিমাণ বালি। ফলে সাধারণ ও গরিব মানুষের পক্ষে সেই বালি কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঘটনাস্থল বীরভূমের রাজনগর। অভিযোগ, এই পরিস্থিতিতে বালির অভাবে রাজনগর ব্লকের অধিকাংশ রাজমিস্ত্রি এবং শ্রমিকের কাজ কার্যত বন্ধ। ফলে এবার রাজনগর বিডিওকে ডেপুটেশন দিল রাজনগর রাজমিস্ত্রি কল্যাণ সমিতি। এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন সমিতির সভাপতি শেখ ইসলাম, সম্পাদক মতি মোহাম্মদ শাহ সহ সংগঠনের একাধিক সদস্য। তাদের সঙ্গে ছিলেন রাজমিস্ত্রি ইউনিয়নের প্রতিনিধিরাও। কি বলছেন আসুন শোনাই একজনের বক্তব্য। আমাদের কর্মক্ষমতা অনেকটাই কমে গেছে বালির ব্যাপারে, এবং বালি না পাওয়ার পর্যাপ্ত পরিমাণে বালি না পাওয়ার জন্য আমাদের রাজমিস্ত্রিরা অন্য রাজ্যে বাসস্থান করতে বাধ্য হচ্ছে কর্মের তাগিদে। তো এই বালি যদি আকাশ ছোঁয়া দাম হয়, তাহলে আমাদের রাজমিস্ত্রি অনেকেই দেশ ছাড়তে এবং রাজ্য ছাড়তে বাধ্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।